শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টের দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। এর শুনানি হবে 15 জুলাই। দুর্নীতির সেই মামলা গোপালগঞ্জের এক বিচারপতিকে দিয়ে বাতিল করিয়েছিলেন শেখ হাসিনা। সুপ্রিম কোর্টে নজিরবিহীনভাবে সাক্ষ্য শুরু হওয়ার পরও মামলা বাতিলের এমন নজির এর আগে আর নেই। প্রথমবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখনই বেশ কিছু দুর্নীতির অভিযোগ আসে তার বিরুদ্ধে। MiG-29 ও বার্জ মাউন্টেডের মতো দুর্নীতির অভিযোগ খণ্ডাতে না পেরে 2009-এ ক্ষমতায় আসার সাথে সাথে সেগুলো আইনি কাঠামোয় ফেলে বাতিল করেন শেখ হাসিনা। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে 2007 সালের 2 জুলাই শেখ হাসিনা ও তৌফিক ইলাহি চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2010-এ গোপালগঞ্জের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী তা বাতিল করে দেন। কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলে তার বাতিল হয় না, অথচ এই মামলার সাক্ষী হয়েছিল 6 জনের। হাইকোর্টের আদেশের পর ডিপ ফ্রিজে চলে যায় বার্জ মাউন্টেড মামলা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চলতি বছর মার্চে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা শুনানির উদ্যোগ নেয় দুদক। আপিল বিভাগে যার শুনানি হবে 15 জুলাই। এখন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে এটা আমরা চ্যালেঞ্জ করব, এই জন্য এখন ফাইল করেছি এবং আজকে 26 নাম্বার আইটেম ছিল, কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ একসাথে করে শুনবে। আগামী 15/7/2025-এ ফিক্সড করেছে। তবে এতদিন পর কেন মামলার শুনানি হবে এমন প্রশ্নে দুদক আইনজীবী জানালেন এটি সংস্থাটির সিদ্ধান্ত। এইটা মামলাটা ছিল একটা পাওয়ার প্ল্যান্ট তৈরির ব্যাপারে। অভিযোগ ছিল যে পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দুর্নীতির অ্যালিগেশন ছিল। এটা কোয়াশ করেছে কয়েকটা গ্রাউন্ড আছে, যে এইগুলা মেরিটের ব্যাপারে এখন আমি আলোচনা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে 111-এর আরও বেশ কটি দুর্নীতি মামলা রয়েছে, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দুদক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।